নমস্কার বন্ধুরা, আজকে আমি রাধা গোবিন্দের একটি পছন্দের খাবার বানাচ্ছি। প্রথমে মুড়িটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, জিরেটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, জিরে আর মৌরি একসাথে বেটে নিচ্ছি। এরপরে আদা কাঁচা লঙ্কাটাকেও একসাথে বেটে নিচ্ছি। বিউলির ডালটা মিক্সিতে বেটে নিচ্ছি, আর আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আন্দাজ মতো একটু জল দিতে হবে। ডালটা একবারে মিহিন করবেন না, তাহলে ভাজার সময় পুরিটার থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। এখন 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এরপরে কিছুটা ডাল বাটা দিচ্ছি। এরপর ময়ামের জন্য কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি এবং নুন দিয়ে দিচ্ছি। এরপরে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডালটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেবেন, নয়তো ময়ামটা ভালো হবে না। ময়ামটাকে ভালো করে মেশানো হয়েছে। এরপর আমি মাপ মতো জল দিয়ে দেবো এবং জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে পুরটা বানিয়ে নিচ্ছি। এরপরে পুরটা বানিয়ে নেব। পুরটা বানাবার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। আমাদের তেল গরম হয়ে গেছে। এরপরে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা লাল লাল ভাজা হওয়ার পরে যে ডালটা আমরা বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, আর যেটা জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা ঢেলে দিলাম। এটা কড়াইটা একটু লেগে যায়, কড়াইটা থেকে একটু ফুরে ফুরে উঠাতে হবে। আমাদের পুর তৈরি হয়ে গেছে। এরপরে আমরা যে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটার লেচি কেটে নেব। আমাদের লেচি কাটা হয়ে গেছে। এরপরে আমরা পুরটা ভরে নেব। ভালো করে বাটির মতো করে পুরটা ভরে নিয়ে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে। আটকে না দিলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর রাধা পল্লবীটা বেলে নেব। বেলনাতে একটু তেল লাগিয়ে নিলে তাহলে আর চিটবে না। কড়াইতে তেল দিয়ে দিলাম। এটাকে একটু উঠিয়ে বেলে নিতে হবে। আর এই রাধা পল্লব দুটি খেলেই পেট ভরে যাবে। এটা একটু মোটা মোটা করে করতে হয়। তেল গরম হয়ে গেছে। এরপর আমরা লুচিটাকে ছেড়ে দিচ্ছি। এবার একটা একটা করে ভেজে তুলে নিলাম। তৈরি আমাদের রাধাকৃষ্ণের প্রিয় খাবার রাধা পল্লবী। এটি চাইলে আপনারা শুধুও খেতে পারেন বা আলুর দম দিয়ে খেলেও ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।